আর আবার লাইনে জনতা, ফের লাইনে জনতা, কারণ ট্রাইব্যুনালের কাগজপত্র জমা দেওয়া। বাঁকুড়ার বিষ্ণুপুরে লম্বা লাইন আরো অনেক জায়গায়, কিন্তু এখানে একজন মায়ের বক্তব্য শুনুন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা, আমাদের কোনো নামই আসছে না। ওই যতবার আসছে হেরানমানি করাচ্ছে আমাদের, গরমে মরে যাচ্ছি বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে। সেই জন্য মানে 5-6 বার লাইনে দাঁড়াতেই হয়েছে, টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। চৈত্রের প্রখর রোদ, তীব্র গরম, তার মধ্যে বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে কতটা বিরক্ত এই ট্রাইব্যুনালের কাগজপত্র জমা দিতে আসা ব্যক্তিরা। রাজেশ, দেবব্রত, একদমই দেখো, সাধারণ মানুষ যেটা জানাচ্ছে লাইনে দাঁড়িয়েই হয়তো তাদের শেষ হয়ে যেতে হবে। তারা জানাচ্ছেন যে এক নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে হয়েছে, আধার কার্ডে লাইনে দাঁড়াতে হয়েছে এবং বিভিন্ন জায়গার পাশাপাশি এসআইআর এ তারা 4 থেকে 5 বার লাইনে দাঁড়িয়েছে। প্রথমে এসআইআর এ ফর্ম ফিল আপ, তারপরে বিডিও অফিসে, বিভিন্ন জায়গায় আজ ট্রাইব্যুনালের লাইন। অর্থাৎ এই চৈত্রের রোদ, বাঁকুড়া জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছাড়িয়েছে। এই মতো পরিস্থিতিতে তারা লাইনে দাঁড়িয়ে আদৌ তাদের যে ভোটার তালিকায় নাম তোলা যাবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে। আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। লাইনে দাঁড়াচ্ছেন, ভোগান্তি হচ্ছে, হয়রানি হচ্ছে, কিন্তু আসলে এবার ভোট দিতে পারবেন কি কেউ জানে না। আর কাটোয়ার ছবি দেখাবো, দেখুন কাটোয়ার কি অবস্থা। শয়ে শয়ে মানুষ একেবারে ট্রাইব্যুনালের জন্য নথি জমা দিতে এসছেন। দেখুন শয়ে শয়ে মানুষ, বিরাট লাইন। কে আগে যাবেন, কে আগে গিয়ে নথিপত্র জমা দেবেন, মাইকিং পর্যন্ত করতে হচ্ছে। এটা ছবিটা কয়েক ঘন্টার আগে তোলা। এখন কি পরিস্থিতি দেখবেন আমাদের প্রতিনিধি রণদেব একেবারে সরাসরি ওখানেই আছেন। এখনো তো লম্বা লাইন, এখনো তো অপেক্ষা করতে হচ্ছে রণদেব মানুষকে। হ্যাঁ, এখনো ঠিক যেমন বলছিলে তুমি, লম্বা লাইন এবং লাইনের প্রায় শেষের দিক। এখন এখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এবং কাটোয়া থানার পুলিশ, আইসি সকলে দাঁড়িয়ে থেকে যাতে কোনো মানুষ হয়রানির মধ্যে না পড়েন সেই কারণে তাদের যাতে সুষ্ঠুভাবে ট্রাইব্যুনালের আবেদনপত্র জমা করতে পারেন সেই ব্যবস্থায় করতে তারা দুপুর থেকেই এখানে দাঁড়িয়ে রয়েছেন। এ পর্যন্ত 10,000 ফর্ম জমা নিয়েছে। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন 6টা কাউন্টার খোলা হয়েছে। 6টা কাউন্টারে গড়ে 1,500 করে মানুষের ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং আজকেই শেষ। এই গুজবেই কিন্তু বা এই সংবাদেই কিন্তু এই ভিড় ভোর থেকে লেগেছিল এবং মধ্যরাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছে। শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছেন কাটোয়ায়। কতটা ভোগান্তি, কতটা হয়রানি, ক্ষুব্ধ তারা। আনখোনা পঞ্চায়েতে আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আবার সব ডিলেট হয়ে গেছে। 5-6 জনের আমাদের পরিবারের সবারই। আবার ফের এসে কাটোয়ার কোর্টে এসডি অফিসে জমা করছি। সকাল 5টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। এখন এরপরে আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। তাহলে যাই হোক কোনো